বেলফাস্টে বিশৃঙ্খলার পর বর্ণবাদ বিরোধী সমাবেশে হাজারো মানুষের ঢল। শনিবার বেলফাস্টে অনুষ্ঠিত এক বর্ণবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশে হাজারো মানুষ অংশ নেন। এ সপ্তাহে শহর জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সহিংসতায় মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। সোমবার রাতে উত্তর বেলফাস্টে সংঘটিত একটি ছুরিকাঘাতের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর অস্থিরতা শুরু হয়। এই হামলায় একজন গুরুতর আহত হন এবং একজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। টুগেদার এগেনস্ট হেট, ঘৃণার বিরুদ্ধে একসাথে একত্রিত হওয়া শীর্ষক সমাবেশটি স্থানীয় সময় প্রায় দুপুর 1টায় বেলফাস্ট সিটি হলে শুরু হয়। বৃহৎ জনসমাগমের কারণে পুলিশ শহরের কয়েকটি সড়ক বন্ধ করে দেয়। বেলফাস্টের এই সমাবেশে হাজারো মানুষ অংশ নেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনেকের হাতেই ছিল ব্যানার ও প্লেকার্ড এবং তাতে লেখা ছিল স্ট্রাইক ব্যাক অ্যাগেনস্ট দ্য রেসিজম, বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। রিফিউজিস ওয়েলকাম, শরণার্থীদের স্বাগতম। রায়টস ডোন্ট স্পিক ফর বেলফাস্ট, দাঙ্গা বেলফাস্টের প্রতিনিধিত্ব করে না। বিক্ষোভের আয়োজন করে ইউনাইটেড অ্যাগেনস্ট রেসিজম নামের একটি সংগঠন। তাদের দাবি, তাদের এই সমাবেশে প্রায় 20,000 মানুষ অংশ নিয়েছেন। একই দিনে লন্ডন ডেরির গিল্ড হল এলাকাতেও একটি বর্ণবাদ বিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বক্তা ইভাঙ্কা আন্তোভা বলেন, এই সপ্তাহে আমরা এমন কিছু দেখেছি যা আমরা কখনো ভুলতে পারবো না। আমরা দেখেছি পরিবার ও ছোট ছোট শিশুরা আতঙ্কে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমরা এটাও ভুলবো না যে কিভাবে ধনী ও প্রভাবশালী কিছু মানুষ তাদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন বার্তা সংবলিত প্লেকার্ড বহন করেন। তিনি উত্তর বেলফাস্টে গত সপ্তাহের ছুরিকাঘাতের ঘটনায় আহত ব্যক্তির প্রতিও সমবেদনা জানান এবং সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে বলেন, পুরো বিশ্ব আতঙ্কের সঙ্গে বেলফাস্টকে দেখছে। বর্ণবাদী হামলা বা নিপীড়নের কোনো বৈধতা নেই এবং আমাদের শহরে বর্ণবাদের কোনো স্থান নেই। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।